হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আরও একবার স্বাগতম। চলুন আজকে নতুন একটা ডিশ তৈরি করা শিখি। কলাটি এভাবে কেটে নিতে হবে। অবশ্যই খুবই ছোট্ট ছোট্ট পিস করে কাটবেন এবং এভাবে সাজাবেন। আমি যেভাবে সাজাচ্ছি এভাবে কেটে কেটে সাজাবেন, যেন বড় পিস হয়ে না যায়। খুবই সুন্দর এবং সুস্বাদু একটা ডিশ হতে যাচ্ছে। অবশ্যই চ্যানেলটির পাশে থেকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দিয়ে চলুন আর এদের ডিশটা নিয়ে কিছু কথা বলা যাক। বিষয় হচ্ছে যে আমাদের পেটের অবস্থা তো সাময়িককালে সবারই প্রায় খারাপ থাকে বেশি ভাজা পোড়া খাওয়ার পরে। তবে আমরা এই খাবারটি খেতে পারি ভাজা পোড়ার বাইরে। এটি কারণে শুধুমাত্র ফল দিয়ে তৈরি। তো যাই হোক, খুবই সুন্দর দেখাচ্ছে। এভাবে আমি সাজিয়ে নিয়েছি, আপনারাও সাজিয়ে নেবেন এইভাবে সুন্দর করে ছোট ছোট পিস করে কলা কেটে। অতঃপর এভাবে যতটা পারা যায় রিংয়ের মতো করে নিতে, একদম সুন্দর গোল, যেন দেখতে আরও সুন্দর মনে হয়। পরবর্তীতে আপনাদেরকে এর সাথে আরও যুক্ত করতে হবে শশা। শশা খুবই পুষ্টিকর একটি উপাদান, খুবই পুষ্টিকর একটি খাবার। শশা আমাদের ফ্যাটি কমায়, শশা আমাদের গরমের সময় ঠান্ডা রাখে এবং শশার বিভিন্ন রকমের আমাদের উপকারে আসে। শশাগুলো এইভাবে কেটে নেবেন যেন দেখতে সুন্দর দেখায়। কোনা কোনা 3 কোনা ত্রিভুজ আকৃতির সুন্দর করে কেটে নেবেন এবং যতটুকু পরিমাণ শশা প্রয়োজন সুন্দর করে কেটে নেবেন যেন দেখতে সুন্দর দেখায়। দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে সূর্যমুখী ফুলের মতো। এরপরে টমেটো খুবই উপকারী একটি ফল, যা আমরা সম্প্রতি খেয়ে থাকি যে কোনো সময়। এখানে আমি ছোট ছোট টমেটো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজের টমেটো ব্যবহার করতে পারেন, এই ক্ষেত্রে কোনো বাধা নেই। টমেটোগুলোকে পিস পিস করে আপনারা কেটে নেবেন, যাতে এটা আসলে দেখার সৌন্দর্যটা বৃদ্ধি করে। এটা তেমন কিছু না, তবে টমেটোর নিশ্চয়ই পুষ্টিগুণ উপাদান সম্পন্ন একটি ফল। তো যাই হোক, এভাবে আপনারা সাজিয়ে নেবেন টমেটোকে। এরপর আপনারা টমেটোর যতগুলো বাড়তি আছে সেগুলো সরিয়ে দেবেন, সমস্যা নেই। এরপরে আপনারা একটি নেবেন পুষ্ট একটি কমলা যেন সুস্বাদু হয়, তাহলে ভালো লাগবে। কমলা আবার এই সময়ে কিছু কিছু কমলা পাওয়া যায়, সেগুলো হচ্ছে আপনার একটু স্বাদ কম আলা কমলা যদি আপনারা এখানে ব্যবহার করেন, তাহলে কিন্তু আসলে অতটা ভালো লাগবে না। যেমন আমাদের বাজারে এখন অনেক ভেজালযুক্ত খাবার পাওয়া যাচ্ছে, সেগুলো আসলে দোকানদাররা তাদের স্বার্থের জন্যে আপনার কাছে বিক্রি করবে, কিন্তু আপনি বাসায় নিয়ে এসে খেয়ে দেখবেন ওগুলোর স্বাদ ওইরকম পাওয়া যায় না আর কি। তো আপনারা এইভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন, দেখেন দেখতেই কতটা সুন্দর লাগছে। আসলে কমলা আসলে খুবই উপকারী একটি পুষ্টিগুণ সম্পন্ন ফল, যা আমাদের দেশে এখন আগে হতো না, তবে এখন বর্তমানে এখন অনেক জায়গাতেই প্রায় হয়ে থাকে। তো যাই হোক, কমলার গুণগান আসলে বলে শেষ করা যাবে না। কমলার অনেক পুষ্টিগুণ রয়েছে, যা এখন বর্তমানে আমার জানা মতে কমলা আমাদের দেশে সবচেয়ে বেশি ঢোকে আসলে ভুটানের কমলাগুলো অনেক সুস্বাদু হয়, এবং আমাদের দেশি জাতীয় কিছু কমলা আছে, সেই কমলাগুলো আসলে অনেক সুস্বাদু হয়ে থাকে। তো যাই হোক, আপনারা দেখছেন যে সুন্দর করে কমলা চারিদিক সাইড করে দিয়ে মিডিলে একটি টমেটোর ফল রেখে দেবেন। আপনারা চাইলে চেরি ফলও রাখতে পারেন, আরও বেশি সুস্বাদু হবে। এবং খুব সুন্দর একটি ফুল আকৃতি করে নেবেন, যেন দেখতে খুব সুন্দর মনে হয়, সুন্দর দেখাচ্ছে। এরপরে আপনারা নিয়ে নেবেন এরকম বেসন, তবে বেসনে আসলে সব কিছু মেশাবেন। সব কিছু বলতে চিনি পরিমাণ মতো, লবণ, এবং হচ্ছে আমি আপনার স্বাদ বাড়ানোর জন্য দিয়েছিলাম ডিম সুন্দর করে ফেটে দিয়েছিলাম। এটা আসলে আপনার প্যানকেকের মতো হবে, স্বাদটা অনেক বাড়বে। এবং এর প্রথমটা আমি এমনি নর্মাল করেছিলাম, দ্বিতীয়টা আমি ওপরে সুন্দর করে কালি জিরা দিয়েছিলাম এবং ডিমের ফেটটা আরও সুন্দর করে মাখিয়ে দিয়েছিলাম, যেন দেখে ভালো লাগে এবং স্বাদটা আসলে অনেক সুন্দর।